সে ঘুম থেকে উঠে হঠাৎ আমাকে বলল যে তোমার হাতের পেঁয়াজু খেতে খুবই মন চাচ্ছে। আমি তো আজকে বাড়ি চলে যাব 2 দিনের জন্য, তো তোমার হাতের পেঁয়াজুটা খেয়ে যাব। তো আমি তখন বললাম যে বাসায় তো বেসন নাই, পেঁয়াজ নাই বেশি, তো কেমনে তোমার পেঁয়াজু বানিয়ে দিব। তো ও বলল যে যদি বাসায় ডাউল থাকে সে ডাউল ভিজিয়ে একটু ব্লেন্ডার করে পেঁয়াজু বানিয়ে দাও, কারণ 2-3 দিন তোমার হাতের পেঁয়াজু খেতে পারবো না। তো আমার হাতের পেঁয়াজু কিন্তু আমার শাশুড়ি আম্মাও অনেক পছন্দ করে। আমি বাড়ি গেলেও বলে যে তুমি একটু পেঁয়াজু বানিয়ে খাও, তোমার হাতের পেঁয়াজু কিন্তু আমার অনেক পছন্দ। তো যে বলা সেই কাজ, আর সে খেতে চেয়েছে আর আমি পেঁয়াজু বানাবো না, এরকম তো হতেই পারে না। তো আমি কষ্ট করে আর এইটুকু ব্লেন্ডারে না দিয়ে আমি পাটায় বেটে নিচ্ছিলাম, আর পাটায় বেটে মানে পরিমাণে অনেক কম। এদিকে আমি পেঁয়াজ মরিচ সব কিছু পরিমাপ মতো কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে যেহেতু বেসন নেই, ডাল দিয়ে পেঁয়াজু বানাতে হবে, তো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু অনেক মন খারাপ ছিল, সে চলে যাবে 2-3 দিনের জন্য। তো কি আর করা, তো না গেলে তো কোনো সমস্যা মিটবে না। তো সে আজকে বিকালে চলে গেছে, আর শেষ মুহূর্তে বারবার বলতেছিল তুমিও চলো, কারণ তোমার অনেক মন খারাপ হবে। আর আমি 2-3 দিন আগে আসছিলাম, আর আসার সময় সে বাইকে আসবে, এজন্য আমি যেতেই চাইনি। আর 2-3 দিন পর সে বাসায় চলে আসবে।